একজন বিসিবি বোর্ড ডিরেক্টর মিডিয়ার সামনে এসে ক্রিকেটারদের হেয় করে। তো ওরা মাঠে ক্রিকেট খেলে কামায় এবং মাঠে ক্রিকেট খেলে কামানোর টাকার মাধ্যমেই তারা লাগবে সুবিধা পায়। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের খেলায় মত্ত হয়েছে এইরকম তথ্যের একটি ভিডিও বানিয়েছিলাম আমরা কয়েকদিন আগে। তার কয়েকদিন কাটতে না কাটতেই অনেকগুলো ঘটনার রেশ আমাদের চোখের সামনে। সেই ঘটনাগুলোর মধ্যে যেসব ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসছে সেটা একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এম নাজমুল ইসলাম ওপেন মিডিয়ার সামনে এসে, তিনি একজন বোর্ড রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওপেন মিডিয়ার সামনে এসে যেসব বক্তব্য বা যেসব বিষয় এনেছে ক্রিকেটারদের হেয় করে, সেটা খুবই দুঃখজনক। এবং তার পরিপ্রেক্ষিতে যেসব ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ক্রিকেটার আছে, বাংলাদেশ বর্তমানের যারা ক্রিকেটার আছে তারা ম্যাচ বয়কট করেছে, মানে মাঠের ক্রিকেটকে বয়কট করেছে। বিপিএল একদিন বন্ধ ছিল। এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে? এই ঘটনাগুলোর প্রেক্ষিতে কেউ বোর্ড ডিরেক্টরের পক্ষ নিচ্ছি, কেউ আবার আমরা ক্রিকেটারদের পক্ষ নিচ্ছি। আসলে ঘটনাগুলো কি? বোর্ড ডিরেক্টরের একটা বক্তব্য কোড আনকোড যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট দল যদি এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে তাহলে বোর্ডের কোনো ক্ষতি হবে না, এমনটাই একটি মন্তব্য করেছে। এবং 27 সালের ইকোনমিক্স ড্রাফট অনুসারে 27 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইকোনমিক ক্রাইসিস বা ইকোনমিক ক্ষতি হবে না। ইটস লিটল বিট কোশ্চেন। একজন বোর্ড ডিরেক্টর সে আবার মন্তব্য করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে। ইন দ্য মেন টাইম সাংবাদিকদের প্রশ্নে ক্রিকেটারদের ক্ষতি হবে এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে যখন এটা বলা হয় যে যদি ক্রিকেটারদের ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রেখেছে কিনা বিসিবি, তো তখন বোর্ড ডিরেক্টর কোড আনকোড বলি সে বলছে যে প্রশ্নই আসে না। যখন ক্রিকেটাররা মাঠে খারাপ পারফরমেন্স করে আসে, বিভিন্ন জায়গা থেকে ব্যর্থ হয়ে আসে, তখন কি বোর্ড তাদের কাছ থেকে টাকা ফেরত চায় নাকি, এবং ক্রিকেটারদের পিছনে নাকি কোটি কোটি টাকা খরচ হয়। ইন দ্য মেন টাইম এই জায়গাটার একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এক টাকাও খরচ করে না। এটা আইসিসি থেকে, অর্থাৎ ক্রিকেটারদের কামানো অর্থ দিয়েই তাদের বেতন ভাতা প্রদান করা হয় এবং তাদের যে লাক্সারিয়াস সুবিধা যেটাই দেখি না কেন এটা সবই ক্রিকেট বোর্ড থেকে, এবং এটা গভর্নমেন্ট থেকে না, আইসিসি থেকে প্রাপ্ত অর্থ থেকেই পরিশোধ করা হয়। কেমন সেটা? আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রতি বছর 27 মিলিয়ন ডলারের মতো প্রোভাইড করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আইসিসির ইনকাম রেশিওর উপর ডিপেন্ড করে। ইনকাম রেশিওর 4% মতো পার্সেন্টেজ শেয়ার পায় বিসিবি। এইরকমেরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সবাই আইসিসি থেকে এই রেভিনিউ শেয়ার পায়। সেক্ষেত্রে আইসিসির যে হিসাব ড্রাফটটা আছে সেখানে দেখা যায় যে বাংলাদেশ পায় 4%, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে কিছু একটু বেশি, সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডও প্রায় এই 4%, বাংলাদেশে একটু কম পায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড 4% সামথিং, ইন্ডিয়া ক্রিকেট বোর্ড পায় 38%। এইটা আসলে কিভাবে জেনারেট হয়? এইটা জেনারেট হয় ওই দেশের মানি মেকিং ভ্যালু থেকে। এবং ক্রিকেট বোর্ডের আইসিসি থেকে যে এই ইনকামটার কতটুকু বা এই ইনকামটা ক্ষতি হলে কি পার্সেন্টেজ আসবে না আসবে এটা নিয়েও প্রশ্ন উঠেছে। যখন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান বলেছেন যে আইসিসির সাথে এই কূটনৈতিক ডিলটা সঠিকভাবে করা উচিত, তা না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় ক্ষতি হতে পারে। এর কোশ্চেনটা তেমন তামিম ইকবালের মতামত অনুসারে যে এটা অলমোস্ট 90% ইনকাম আসে আইসিসি থেকে। 90% না আসলেও আমাদের যে ইনকামটা আসে আইসিসি থেকে রেভিনিউ, বাকি হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলোর স্পন্সর। এখন একটু তাকাই, 2014-15 সালে বাংলাদেশের টাইটেল স্পন্সরে 10-15 কোটি টাকা আসতো। এখন এই বিপিএলের চলমান বিপিএলের টাইটেল স্পন্সর মাত্র 4 কোটি টাকায়। ইনকামের রেশিওটা কমেছে। এম নাজমুল ইসলামের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আপনি একজন ফিনান্সিয়াল ডিরেক্টর এই বোর্ডের। ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে আপনি কোটি কোটি টাকা দেখেন প্লেয়ারদের পিছনে খরচ করার পিছনে, কিন্তু একজন ডিরেক্টর হিসেবে প্লেয়ারদের সুযোগ সুবিধা এটা তো ওরা মাঠে ক্রিকেট খেলে কামায় এবং মাঠে ক্রিকেট খেলে কামানোর টাকার মাধ্যমেই তারা লাগবে সুবিধা পায়। কিন্তু আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে এটা চিন্তা করেন যে আপনি কয়টা ডিস্ট্রিক্ট লিগ চালাতে পারছেন এবং কয়টা ডিস্ট্রিক্ট লিগের সঠিক ফিনান্সিয়াল ব্যালেন্স করতে পেরেছেন। তো এই প্রশ্ন যখন আসে এবং একজন বোর্ড ডিরেক্টর হিসেবে, ক্রিকেট বোর্ডের একজন কর্তা হিসেবে তার কি এই ধরনের মন্তব্য বা ক্রিকেট
ক্রিকেটারদের বিদ্রূপ করার মতো কোনো স্পৃহা বা কোনো স্পর্ধা তার আছে কিনা বা তার কোনো রাইট আছে কিনা। আমার কাছে মনে হয় এটা একটা আনরাইটিং কাজ করেছে, এবং এই ধরনের ঘটনা ইতিহাসকালে কখনোই ঘটে নাই যে একজন বিসিবি বোর্ড ডিরেক্টর মিডিয়ার সামনে এসে ক্রিকেটারদের হেয় করে। ক্রিকেটারদের সম্মানের জায়গা থেকেই আপনারা সম্মানিত হন, এবং এই বোর্ড ডিরেক্টর হওয়ার প্রসঙ্গ, বোর্ড ডিরেক্টর কেন হন? বোর্ড ডিরেক্টর আসলে দেশকে সার্ভ করতে আসেন। এখানে তাদেরকে কোনো ফিনান্সিয়াল বেতন দিয়ে রাখা হয় না, সেটা যেমন সত্য, সেই রকমেরই এই বোর্ডের উন্নয়ন করা এবং এই যে আইসিসি থেকে প্রাপ্ত অর্থ এবং ক্রিকেটের ইনকামকে সঠিকভাবে পারসেপশন করার দায়িত্ব তাদের। সেই জায়গায়, সেই দায়িত্বের জায়গা থেকে সরে এসে ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করা, এটা সত্যিই দুঃখজনক। এবং এই ক্রিকেটের যে টালমাটাল অবস্থায়, ক্রিকেট ধ্বংসের যে খেলায় লিপ্ত হয়েছেন, এখান থেকে বের হয়ে এসে ক্রিকেটের মঙ্গল কামনায় বা ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনায় যেসব ট্রিক্স অ্যান্ড ট্র্যাপ করা দরকার, যেসব ব্যালেন্সিং করা দরকার, ক্রিকেটারদের যতটুকু সুবিধা দেওয়া দরকার, ন্যাশনাল লিগগুলোকে ফরওয়ার্ড করা দরকার, বা স্থানীয় মানে ডোমেস্টিক ক্রিকেটকে আরও প্রিভিলাইজ করার মতো কোনো ব্যাপার থাকলে সেগুলো নিয়ে কোশ্চেন করা বা সেগুলো নিয়ে পদক্ষেপ নেওয়াটা জরুরি। মিডিয়ার সামনে এরকম স্টানবাজি না করলে ক্রিকেটটা মনে হয় আরও বেশি উন্নতির দিকে যাবে। সেই 2014-15-16 সালের সাফল্যের কথা আমরা ভুলতে বসেছি। ক্রিকেটকে রিঅ্যারেঞ্জ করে এই নতুন বোর্ডের যেসব জায়গাগুলো মানে ক্লারিফাই হচ্ছে, এই ধরনের বোর্ড এবং ক্রিকেটাররা দ্বিমুখিক পজিশনে থাকলে এটা ক্রিকেটের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না, বরঞ্চ ক্রিকেট ধ্বংসের হওয়ার জন্য খুব দ্রুত কাজ করবে এবং বিস্ফোরকভাবে এইটা হচ্ছে ক্যান্সারের মতো কাজ করবে। খুব দ্রুত এই অবস্থার পরিত্রাণ করতে হবে। এই অবস্থার পরিত্রাণ না হলে ক্রিকেটটা অদূর ভবিষ্যতে ধ্বংসের দিকে চলে যাবে।